দার্জিলিং এ ঘুরবেন অথচ চা বাগান দেখবেন না, সেটা কি হয়? তাই চা বাগান দেখতে দার্জিলিং এর সাইট সিনে বেরিয়ে পড়বেন নিশ্চয়ই। এই সাইট সিন এর মধ্যে চা বাগান একটি অন্যতম স্পট। দার্জিলিং এর মেনলি যে চা গুলো একদম হাই কোয়ালিটির হয় সেগুলো বিভিন্ন কান্ট্রিজে এক্সপোর্ট হয়, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, এরা ভালো কনজিউম করে। আর তাছাড়া অল ওভার ইন্ডিয়ায় দার্জিলিং টি কনজিউম করে। তাই ঘুরতে ঘুরতে আমরা দার্জিলিং এ একটি টি গার্ডেনের সামনে দাঁড়ালাম। আর দাঁড়ানোর কারণটা হচ্ছে ওই যে দূর থেকে কি পাচ্ছেন উনি, কাঞ্চনজঙ্ঘা। তো হঠাৎ করে আমাদের ড্রাইভার বললো যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এমন একটা স্পটে দাঁড় করালেন যে স্পটটা একটা চা বাগান। অ্যাকচুয়ালি এখানে ভর্তি চা বাগান। এই জায়গাটার নাম হচ্ছে তিনচুলে। দার্জিলিং থেকে কয়েক কিলোমিটার আসতে হবে। এই তিনচুলে জায়গাটায় চা বাগানে ভর্তি। এখানে বড় বড় চা বাগান আছে। এমনি উল্লেখযোগ্য চা বাগান যেমন মাকাইবাড়ি, লাভচু, এসব চা বাগান তো আছে, এছাড়াও অনেক ছোট ছোট চা বাগান আছে। চা বাগান তো প্রচুর আছে, তবে একটা আমি আজকাল দেখছি যে চা বাগান কেটে কেটে জায়গা খালি করা হচ্ছে। তো লোকাল লোকেদের জিজ্ঞেস করলে জানা গেল যে ওখানে নাকি হোটেল এবং হোমস্টে তৈরি হবে। একটা আমার বক্তব্য, যদি সবই হোমস্টে করে ফেলেন আপনারা, তাহলে লোকে দেখতে আসবে কি হোমস্টে? যদি চা বাগান কাটেন তাহলে কিন্তু এই জায়গার সৌন্দর্য পুরো চলে যাবে, আর ইকোলজিটা ভীষণ বাজেভাবে ড্যামেজ হবে। দার্জিলিং টি সকালবেলা উঠে এক কাপ খেয়ে মন ভরে যায়। তাই দার্জিলিং টি আরো প্লান্টেশন করুন যাতে সব লোক এর আনন্দ পায়। আর আমার বক্তব্য হচ্ছে নিশ্চয়ই হোমস্টে করুন, কিন্তু হোমস্টে নট এট দ্য কস্ট অফ টি গার্ডেন্স। ইকোলজিটা প্লিজ ডিস্টার্ব করবেন না। এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার আপনাদের এখানে, যার জন্য আমরা আসি বারবার ধরে। সেই জন্য এই টি প্লান্টেশনটা চলতে থাকুক। বিভিন্ন জায়গায় টি এক্সপোর্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় টি লোকে কনজিউম করছে। তাই দার্জিলিং টি ইজ ফেমাস ইন দ্য ওয়ার্ল্ড। আপনারা কি বলেন?